9 তারিখে অর্থাৎ 9th মে রাতের বেলায় বিএসএফ ত্রিপুরা দুজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে স্মাগলারকে গুলি করে নিহত করেছে এবং তার পরের দিন বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সৈনিকরা এসে সেই দুটি লাশ তুলে নিয়ে গেছে। এই কথাটি আমি কেন বলছি, কারণ আপনারা জানেন যে এই যে 11ই মে যে বৈঠক হয়েছিল বিধানসভার প্রথম বৈঠক, সেখানে আমাদের চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় অ্যানাউন্সমেন্ট করেছে যে 45 দিনের মধ্যে আমাদের যে ফেন্সিং ইস্যু চলছিল, যেটা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভার, সেই ল্যান্ড হ্যান্ডওভারটা 45 দিনের মধ্যে করে দেবে। অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা এখানকার যে বর্ডার এতদিন খালি ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু এবার বর্ডার বসবে, সেখানে কিন্তু ফেন্সিং হবে, সেখানে রাস্তা হবে, যাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের সেনারা সেখানে টহল করতে পারে। এবং যারা গরু পাচার করতেন, যারা বিভিন্ন রকমের স্মাগলিং করতেন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বললে ভুল হবে, বেসিক্যালি পশ্চিমবঙ্গের মধ্যে, তারা কিন্তু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কারণ এটাও শোনা যাচ্ছে যে এই বর্ডার যখন তৈরি হয়ে যাবে তাতে কিন্তু সিসিটিভি ক্যামেরাও বসানো হবে। সুতরাং আপনারা কিন্তু সাবধান হয়ে যান। আমরা জানি এই বর্ডার ইস্যু কেন এসেছে। পশ্চিমবঙ্গের যখন ভোট প্রচার হয়েছিল তখন বিজেপি থেকে বলা হয়েছিল যে প্রচুর অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের থ্রুতে ইন্ডিয়াতে ঢুকছে এবং তাদেরকে আটকানোটা খুব জরুরি। এবং এটা আজকের ঘটনা নয়, গত 50 বছর ধরে এরা কিন্তু ঢুকেই আসছে, কন্টিনিউয়াস ঢুকছে। এখানে আরও একটা সাবধানতা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকে বসে আছেন ইললিগালি, যাদের কাছে কোনো কাগজপত্র নেই, তারা বাংলাদেশ থেকে এসেছেন, বিভিন্নভাবে তারা এখানে রুজি রোজগার করছেন, নিশ্চয়ই রুজি রোজগার করে নিজের সংসার বাঁচাবেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে বাসিন্দা তাদের জিনিসটা আপনারা উপভোগ করছেন, যদিও আপনি ভারতবাসী নন। সুতরাং আপনার কাছে যদি কাগজপত্র না থাকে তাহলে এখনও সময় আছে, ওপারে চলে যান। কারণ এই বিজেপি সরকার কিন্তু পরিষ্কার করতে এসছে, পশ্চিমবঙ্গকে পরিষ্কার করা হবে। এই বিজেপি সরকার কিন্তু তার উদ্যোগ অলরেডি শুরু করে দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। দিনের পর দিন প্রচুর মানুষ এই বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে ঢুকছে এবং এটা মানা হয় যে এর পিছনে কিন্তু বিদেশ থেকে প্রচুর মদত দেওয়া হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের সরকার অলরেডি কিন্তু নড়ে চড়ে বসেছে। পশ্চিমবঙ্গে পালা বদলের পরে টিএমসি সরকার চলে গিয়ে বিজেপি সরকার আসার পরে বাংলাদেশের সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছে। এতদিন পর্যন্ত তারা যে কাজগুলো খুব ইজিলি করতে পারত, এখন কিন্তু তাদের কষ্ট হবে। কারণ বিজেপি সরকার দেশের সরকার, দেশ আগে, তারপরে নিজের দল। দেশকে সবথেকে বেশি প্রাধান্য দেয় বিজেপি সরকার। গত 11 বছর ধরে আমরা জানি বিজেপি সরকার সেন্টারে আছে, এবার পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপি সরকার হয়ে গেল। সুতরাং যত রকমের বেআইনি কাজগুলো হচ্ছিল সব কিন্তু বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন প্রচুর মানুষের ট্রান্সফার হচ্ছে, প্রচুর সরকারি অফিসারদের ট্রান্সফার হচ্ছে, যারা এখানে আগের সরকারে শুধুমাত্র তাবেদারি করত, তাবেদারি করে নিজের চাকরি বাঁচাতো, কাজ না করে তাবেদারি। ঠিক এইভাবেই এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে যেই মুহূর্তে জমি হ্যান্ডওভার হয়ে যাবে, বর্ডারে ফেন্সিং বসা শুরু হয়ে যাবে, সিসিটিভি বসবে এবং সাংগঠনিকভাবে সবাই মিলে পুলিশের সাথে সহযোগিতা নিয়ে এই বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু এই অনুপ্রবেশকারীদের এবং এই গরু পাচারকারীদের এবং যত রকমের ইললিগেল কাজ এই বর্ডার এরিয়াতে হতো সব কিন্তু বন্ধ হতে চলেছে। সুতরাং সবাই সাবধান, বিজেপি সরকার এসে গিয়েছে এবং পরিবর্তনের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেটা একটি জায়গায় নয়, সব জায়গায়। ত্রিপুরাতে এই যে বিএসএফের গুলি, তারা কিন্তু ওই অনুপ্রবেশকারীদেরকে সাবধান করেছিল। এটা জানা গেছে যে তারা মাছ পাচার করছিল, তাদেরকে সাবধান করেছিল যে ঢুকবেন না, চিৎকার করে তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা তার এগেনস্টে পাথর ছুঁড়েছিল। পাথর ছুঁড়ে কতক্ষণ থাকা যাবে? তাদের হাতে যে বন্দুক আছে সেটা খেলনা বন্দুক ছিল না, তার মধ্যে গুলি ভরা ছিল এবং দুটো গুলি চলেছে
2 জন শেষ। সুতরাং সবাইকে সাবধান হতে হবে। পাথর ছোড়া যেরকম কাশ্মীরে বন্ধ হয়ে গিয়েছে, সেরকম বাংলাতেও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে বিশ্ব বাংলার সেই কিন্তু উখড়ে ফেলা হয়েছে এই বিজেপি সরকার আসার ফলে। কেন না, পশ্চিমবঙ্গটা কি ইন্ডিয়ার বাইরে? ইন্ডিয়ার আলাদা ফ্ল্যাগ, পশ্চিমবঙ্গেরও কি আলাদা ফ্ল্যাগ হতে চলেছিল? সেটারই কি প্রস্তুতি চলছিল যে বাংলা হচ্ছে আলাদা, ইন্ডিয়ার বাইরে? এই রকমের একটা চিন্তাভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে আগেকার যে দল, সেই দল কিন্তু আমাদেরকে বোঝাচ্ছিল যে পশ্চিমবঙ্গ হচ্ছে ঠিক কাশ্মীরের মতন হয়ে যাচ্ছিল আর কি, যার যা ইচ্ছা সে তাই করতে পারবে। কিন্তু না, সেটা বন্ধ হতে চলেছে। বিএসএফের কাছে ল্যান্ড হ্যান্ডওভার হয়ে গেছে, আমাদের চিফ মিনিস্টার অলরেডি সেটা বলে দিয়েছেন। এবং সব অনুপ্রবেশকারীরা, সমস্ত স্মাগলাররা সাবধান। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি কাজের মনে হয় একটা লাইক করে দেবেন, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জানি অনেক মনে কমেন্ট আসছে, চাইলে কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, আমি তার উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটা কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।